হ্যালো ওয়েলকাম আসসালামু আলাইকুম। আমি সেলিনা রহমান আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমার কুকিং এবং লাইফস্টাইল চ্যানেলে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সামনে নিয়ে এসেছি খুবই উপকারী এবং আমাদের অনেকেরই পছন্দ মেথি শাকের একটি রান্না, এবং আমি এই রান্নাটা করে দেখাবো সাথে মাছ এবং আলু যোগ করে, যেটার নাম আমি দিয়েছি মেথি শাকের মেছোকারি। চলুন তাহলে দেখে নেই কি কি লাগছে আমার এই রান্নাটা করতে। মেথি শাক এখানে আমার 4 বাঞ্চ রয়েছে, 4 আটি। রুই মাছ নিয়েছি আমি 3 টুকরো, ছোট ছোট টুকরো করে আবার এগুলোকে। আলু নিয়েছি আধা কেজির মতো। হলুদ গুঁড়ো আধা টেবিল চামচ, মরিচ গুঁড়ো 1 চা চামচ, ধনে গুঁড়ো আধা চা চামচ, জিরা গুঁড়ো আধা চা চামচ, রসুনের কোষ নিয়েছি 10টি এবং সেগুলোকে আমি আধা করে লম্বালম্বি কেটে নিয়েছি। কাঁচামরিচের ঝালটা যে যার টেস্ট অনুযায়ী দেবেন, লবণ স্বাদ অনুযায়ী, এবং রান্নার তেল আধা কাপ। চলুন দেখে নেই কিভাবে আমি এই রান্নাটা করেছি। প্রথমে যেই কাজটা করতে হবে সেটা হচ্ছে রুই মাছের বড় বড় টুকরোগুলোকে ছোট ছোট এরকম কিউব কিউব করে কেটে সেটাকে হলুদ একটুখানি, মরিচ গুঁড়ো একটুখানি এবং লবণ মাখিয়ে শুধু হালকা করে একটু ভেজে তুলে নিতে হবে। আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী অন্য যে কোনো মাছও নিতে পারেন। যেহেতু কড়াইটা গরম হয়ে গেছে, এর মধ্যে আমি রান্নার তেলটা দিয়ে দিচ্ছি এবং গরম তেলে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিগুলো আমি হালকা বাদামি করে ভেজে নেব। পেঁয়াজটা হালকা বাদামি হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিব রসুন, যে কোষগুলো আমি লম্বালম্বি করে 2 টুকরো করে রেখেছিলাম সেগুলোকে আমি এখন দিয়ে দিলাম। একটু ভেজে নিয়ে এর মধ্যে আমি এখন অ্যাড করব হচ্ছে কাঁচামরিচ। কাঁচামরিচগুলো আমি গোড়ার দিক থেকে এভাবে অল্প একটু চিড়ে নিয়েছি। এখন আমি এর মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি এবং আমি একটু পানি যোগ করব, কারণ এখন আমি গুঁড়ো মশলাগুলো অ্যাড করব। গুঁড়ো মশলা বলতে হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, ধনে গুঁড়ো এবং জিরা গুঁড়ো, যেটা আমি বলেছি প্রথম দিকে, সেগুলো সব আমি এখানে দিয়ে একটু মশলাটা কষিয়ে নেব। প্রয়োজন হলে আপনারা একটু পানি যোগ করতে পারেন। আমি আরও একটু পানি দিয়ে দিলাম, কারণ এই সবগুলো মশলা কষাতে আমার আরও একটু সময় লাগবে। যখন তেলটা উপরে চলে আসবে তখন আলু এভাবে কিউব কিউব করে কেটে মশলার মধ্যে দিয়ে দিলাম। এটাকে নেড়ে চেড়ে এর মধ্যে আমি এখন 1 কাপ পরিমাণ পানি দিয়ে তারপরে আলুটাকে ঢেকে সেদ্ধ করে নেব। এই আলু সেদ্ধর যে ব্যাপারটা, এটা ডিপেন্ড করবে যে আপনারা কী ধরনের আলু কিনেছেন এবং কতটুকু সময় লাগে। এটা ডিপেন্ড করে টাইপ অফ আলু এবং কোথা থেকে কিনলেন সেটার ওপর। যেমন বাংলাদেশের আলু সময় বেশি নেয়, এখানকার আলু অনেক ক্ষেত্রে কম সময় নেয়, কিন্তু এটা আমার প্রায় 15 মিনিট লেগেছে। 15 মিনিট পরে আমি ঢাকনা খুলে দিলাম এবং আপনাদেরকে একটু আমি নেড়ে চেড়ে দেখাবো যে আলুর টেক্সচারটা কতটুকু পর্যন্ত আপনারা সেদ্ধ করবেন। আলু কিন্তু ভেঙে যাবে না, আস্তই থাকবে, যেভাবে টুকরো করে দিয়েছিলেন সেরকমই থাকবে, টেক্সচারটা নষ্ট হবে না। কিন্তু এই যে দেখালাম যে এরকম ভেঙে যাবে, মানে সেদ্ধ হয়ে গেছে কিন্তু নরম হয়ে যায়নি। এই অবস্থায় এসে আমি মাছটা অ্যাড করে দিলাম। মাছটাকে উল্টে পাল্টে একটু মশলার সাথে মিশিয়ে নিতে হবে। এখন আমি যোগ করব হচ্ছে মেথি শাক। আপনারা দেখতে পাচ্ছেন কিভাবে আমি কেটে নিয়েছি। পুরো ডগা কিন্তু নেইনি, শুধু আগার দিক থেকে ফুলটা ফেলে ওখান থেকে আমি 1.5 ইঞ্চি পরিমাণ কেটে নিয়েছি এবং বাকি দিক থেকে কিন্তু শুধু পাতাগুলো নিয়েছি। হাঁড়িতে জায়গা করে নেবার জন্য সবচাইতে উত্তম উপায় হচ্ছে শাকের ক্ষেত্রে
আপনারা প্রথমে অল্প অল্প করে দিয়ে সেটাকে নেড়ে দিবেন, তাহলে সেটা একটু নেতিয়ে যাবে এবং আরও অ্যাড করে দিতে পারেন সেটা যখন একটু কমে আসবে। আমি এখানে রুই মাছ দিয়েছি, আপনারা চাইলে অন্য কোনো মাছও দিতে পারেন। আর যারা মাছ ছাড়া এটাকে রান্না করতে চান তারা ঠিক আলুর পরে যখন আমি মাছটাকে এর মধ্যে অ্যাড করলাম সেই স্টেপটার কোনো প্রয়োজন নেই, আলুর পরপরই আপনারা শাকটাকে যোগ করতে পারেন। এখন আমি এর মধ্যে ঢাকনা দিয়ে দিব এবং কয়েক মিনিট এভাবেই রান্না করব যাতে করে এই শাকটা সেদ্ধ হয়ে একটু কমে আসে। পাঁচ মিনিট পর্যন্ত এটাকে আমি ঢেকে রেখে ঢাকনাটা খুলে দিলাম। এখন আমি এটাকে একটু নেড়ে নেব। চুলার আঁচটা কিন্তু আমার মিডিয়ামে রয়েছে। এখন আর কোনো ঢাকনা দেওয়ার প্রয়োজন নেই বা আর কোনো কিছু এর সাথে যোগ করারও কোনো প্রয়োজন নেই। মিডিয়াম আঁচে শুধু এটাকে নেড়ে চেড়ে শাকটাকে এভাবে সেদ্ধ করে পানিটাকে একটু টানিয়ে নিতে হবে। মাখা মাখা ঝোলটা যখন হয়ে যাবে ব্যাস তখনই কিন্তু আপনার রান্নাটাও শেষ হয়ে যাবে। কারণ আলু আর মাছ যেহেতু হয়ে গেছে, শাক হতে তো আর সময় লাগে না। এভাবে রেখে দিলে এটা আর ঘেমেও যাবে না এবং ওপর থেকে ড্রাইও হয়ে যাবে না। ব্যাস রান্না কিন্তু করে ফেললাম খুব চটপট চটজলদি মেথি শাকের মেছো কারি। বহুগুণে গুণান্বিত এই মেথি শাকের আজকের রেসিপি যেমনি মজাদার তেমনি আমি কিন্তু অনেক প্রশংসা পেয়েছি এবং নিজেও একটু ভাগে পাইনি বাসায়। বিশ্বাস করতে পারেন? আশা করি আমার আজকের রান্নাটাও আপনাদের কাছে সহজ লেগেছে। সহজ লাগলেই আমার সার্থকতা, কারণ রান্না তো সহজই হওয়া উচিত, তাই না? ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার দিতে কিন্তু ভুলবেন না। আমার চ্যানেল সাবস্ক্রাইব করুন আমাকে সাপোর্ট করার জন্যে, এবং বেশি বেশি আমার ভিডিও এবং চ্যানেল শেয়ার করুন আপনাদের সোশ্যাল সাইটে এবং এনকারেজ করুন আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিকে আমার চ্যানেল দেখবার জন্যে। আপনারা মান্থলি কন্টেস্টে যোগ দিতে হলে এই ইমেল অ্যাড্রেসে আপনাদের আন্ডার 1 মিনিটের ভিডিও সেন্ড করে দিতে পারেন, যেটি প্রতি মাসেই আপনারাই নির্বাচন করবেন যে কাকে বিজয়ী আমার ঘোষণা করতে হবে। খুব শীঘ্রই হাজির হয়ে যাব আবার চমৎকার কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। কিপ ওয়াচিং সেলিনা রহমান। আল্লাহ হাফেজ।